रोटी खाओ वरना मेरी गोली तो है ही। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বরাবরই যেন সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতায় মেতে থাকতে চায় ভারত। পাকিস্তানের সাথে টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সাম্প্রতিক যুদ্ধবিরতিতেও যেন পাকিস্তানে অস্থিরতা বাড়াতে চাইছে মোদী সরকার। সম্প্রতি পাকিস্তান তাদের ইরান সফরের পর ভারতের দিকে শান্তিপূর্ণভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও মোদী যেন তা দৃশ্যত প্রত্যাখ্যান করে বৈরিতা বাড়াতেই আগ্রহী। তারই প্রতিফলন যেন নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য, যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্যকর সে বক্তব্যে এবার রাখ ঢাক না করে সরাসরি হুমকিই দিয়ে বসলেন পাকিস্তানকে। মঙ্গলবার গুজরাটের ভুজে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পাকিস্তানের জনগণকে সরাসরি হুমকি দিয়ে বলেন, রুটি খাও নইলে আমার বুলেট তো আছেই। এই প্রেক্ষাপটে মোদীর সাম্প্রতিক বক্তব্য নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है। তিনি বলেছেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে চাইলে সে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। এ সময় মোদী বলেন, আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, সন্ত্রাসবাদ থেকে আপনারা কি পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ, আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? পাকিস্তানের তরুণদের এবার হুমকি দিয়ে মোদী বলেন, তোমরা শান্তিতে বাঁচো, পেট ভরে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই। এর আগে গুজরাটের দাহোদে আরেক জনসভায় মোদী অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে তিনি বলেন, যখন কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। তিনি এটিকে শুধু একটি সামরিক অভিযান নয়, বরং ভারতীয় আবেগ ও সংস্কৃতির প্রতিফলন বলেও দাবি করেন। এই বক্তব্যে মোদীর যুদ্ধাংদেহী ভঙ্গি আবারও স্পষ্ট হলো, যা একদিকে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিচ্ছে, অন্যদিকে দক্ষিণ এশিয়ার শান্তির সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।